আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? সবাইকে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি তোমাদের বইয়ের 13 অধ্যায়ে বাংলাদেশের জনসংখ্যা নিয়ে। এই অধ্যায়ে টোটাল পার্ট দুটি। প্রথমটি হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির দ্বারা, দ্বিতীয়টি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির কারণ। বাংলাদেশের জনসংখ্যা। পৃথিবী মানচিত্রে বাংলাদেশ একটি ছোট দেশ। আয়তন মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় দেশটি খুব ছোট। আয়তনের বিচারে দেশটি পৃথিবীর 90তম দেশ হলেও জনসংখ্যা হিসেবে দেশটি অষ্টম। এ থেকে বোঝা যায় বাংলাদেশ একটি জনবহুল দেশ। জনসংখ্যার সমস্যা এদেশের 1 নম্বর সমস্যা। এ বিবেচনায় জনসংখ্যা বৃদ্ধি রোধ করা দরকার, আর এজন্য দরকার পরিবার ছোট রাখা। পরিবার ছোট হলে বেশি সুযোগ সুবিধা পাওয়া যায়। অন্যদিকে পরিবার বড় হলে বেশি অসুবিধা দেখা দেয়। এই নয়, পরিবার বড় হলে অধিক জনসংখ্যার চাপ দেশের ওপর বাড়ে। দেশ নানানমুখী সমস্যার সম্মুখীন হয়, যার কুফল আমরা সবাই ভোগ করি। সুতরাং নিজের স্বার্থ এবং দেশের স্বার্থে পরিবার ছোট রাখা দরকার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে প্রথম পাঠটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির দ্বারা সম্পর্কে জেনে নেব। বিভিন্ন সময়ের আদমশুমারি থেকে নেওয়া বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কিত ছকটি লক্ষ্য করে দেখো যে বাংলাদেশের জনসংখ্যা 37 বছরে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সর্বশেষ হিসেব অনুযায়ী বছরে 1.2% হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধির হার 1970 সাল থেকে কম। সেই সময় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 3%। দেখা যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার কমছে। তার সত্ত্বেও অতীত বাংলাদেশের জনসংখ্যা বেশি বৃদ্ধি পাওয়ার আয়তনের তুলনায় তা অনেক বেশি। আদমশুমারি থেকে নেওয়া বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কিত যে ছকটি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, সেটির মধ্যে রয়েছে 1974 সালে মোট জনসংখ্যা 7,64,00,000 ছিল। 1981 সালে 8,99,00,000। 1991 সালে 11,14,00,000। 2001 সালে 12,93,00,000। 2011 সালে 14,97,00,000। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই আদমশুমারি অনুযায়ী যে বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ, এতে বোঝা যাচ্ছে যে আমাদের দেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখন আসা যাক জনসংখ্যার ঘনত্ব নিয়ে। জনসংখ্যার ঘনত্ব কি? একটি দেশের প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে তাকে জনসংখ্যার ঘনত্ব বলে। যেহেতু আমাদের দেশে আয়তনে কোনো পরিবর্তন হচ্ছে না, তাই সময়ের সাথে সাথে জনসংখ্যা ঘনত্ব বেড়ে চলেছে। 2011 সালের জনসংখ্যা ঘনত্ব ছিল প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন। জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বের 11তম। সিঙ্গাপুরের অবস্থান 3য় এবং হংকং 4র্থ। প্রতিবেশী রাষ্ট্র ভারত আছে 33তম স্থানে এবং পাকিস্তানের অবস্থান 56তম। তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের ঘনত্ব বেশি বৃদ্ধি পাচ্ছে। অতিরিক্ত জনসংখ্যার কয়েকটি কুফল আমি তোমাদের সামনে উপস্থাপন করব। সেগুলোর মধ্যে রয়েছে যেমন মানুষ কাজ পায় না। অতিরিক্ত জনসংখ্যার বৃদ্ধিতে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, মানুষ কাজ পাচ্ছে না, প্রয়োজনীয় খাবার পাওয়া যায় না। অতিরিক্ত জনসংখ্যার
সমস্যার কারণে প্রয়োজনীয় খাবারের অভাব হচ্ছে। অনেক সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারেন না তাদের পিতামাতা। দারিদ্রতার অভাবে অনেক পিতামাতা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারছেন না। সেবা পাওয়া যায় না। বিভিন্ন সময়ে আমরা বা আমাদের দেশের মানুষেরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা পায় না। সমাজে অপরাধ বেড়ে যাচ্ছে, যেমন সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঘুষ, এগুলো বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধির ফলে পরিবেশ দূষিত হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের বইয়ের দ্বিতীয় পার্টটি সম্পর্কে আলোচনা করব। জনসংখ্যা বৃদ্ধির কারণ। বাংলাদেশের জনসংখ্যা নানা কারণে বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির প্রধান যে 4টি কারণ রয়েছে, সেই 4টি কারণ আমি তোমাদের মাঝে উল্লেখ করব। সেটি হচ্ছে সামাজিক কারণ, ধর্মীয় কারণ, অর্থনৈতিক কারণ, স্বাস্থ্যগত কারণ। সামাজিক কারণের মধ্যে কি কি কারণ রয়েছে? যেমন বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার পেছনে বিভিন্ন সামাজিক কারণ রয়েছে, যেমন শিক্ষার অভাব, বাল্যবিবাহ, কুসংস্কার, ছেলে সন্তান লাভের আশা ইত্যাদি। বাংলাদেশের জনসংখ্যা প্রায় অর্ধেক নারী, আর তাদের অধিকাংশ আয়মূলক কাজে জড়িত নন। ফলে ছেলে মেয়েদের লালন পালনে তাদের বেশি সময় ব্যয় করতে হয়। অনেক মা বাবা মনে করেন অধিক সন্তান থাকলে বৃদ্ধ বয়সে তাদের দেখাশোনা করবে, তাই তারা বেশি সন্তান নেন। অর্থনৈতিক কারণ। বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর, আর কৃষিকাজে লোকবল বেশি প্রয়োজন হয়। এ কাজ করার জন্য সবাই ছেলে সন্তান চায়, কারণ ছেলেরাই কৃষিকাজ করে পরিবারের জন্য আয় করে থাকেন। আবার বৃদ্ধ বয়সে মা বাবা ছেলে সন্তানদের ওপর বেশি নির্ভর করেন। ধর্মীয় কারণ। অনেক মানুষ বিশ্বাস করেন সৃষ্টিকর্তা যেহেতু আমাদের সৃষ্টি করেছেন, তিনি খাবারের ব্যবস্থাও করে রেখেছেন। ফলে তারা অধিক সন্তান জন্ম দেওয়ার বাস্তব সমস্যাগুলোর কথা ভাবেন না। স্বাস্থ্যগত কারণ। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে বাংলাদেশের মৃত্যু হার অনেক কমে এসেছে। জনসংখ্যা বৃদ্ধির হার কমানোর ক্ষেত্রে নারীর ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মেয়েদের যথাযথ শিক্ষা থাকলে তারা তাদের পরিবারের জন্য অর্থ উপার্জন কাজ করতেন। শিক্ষা ও ভালো উপার্জনে তাদের জীবনযাত্রার মান সম্পর্কে সচেতন করত, ফলে পরিবার ছোট রাখা সম্ভব হতো। বৃন্দ, তাহলে আমরা এ পার্ট থেকে জানতে পারলাম যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ, জনসংখ্যার ঘনত্ব কী, বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধির হার বিশ্বের কয়েকটি উন্নয়নশীল দেশের সাথে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্বর তুলনা, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ক্ষতিকর প্রভাব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।